প্রিয় দর্শক, খবর কুয়াকাটার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত নেবেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ধীরে ধীরে কিন্তু প্রাচীনকালে সেই মাটির হাঁড়ি পাতিল কিন্তু হারিয়ে যাচ্ছে। তবে সে হারিয়ে গেল কুয়াকাটার যে রাস উৎসবে সেই মাটির হাঁড়ি পাতিল নিয়ে কিন্তু এক ব্যবসায়ী কিন্তু এখানে বসেছেন দোকান নিয়ে। এই মুহূর্তে আমি সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কুয়াকাটার যে রাস উৎসবের সেই ঐতিহাসিক সেই হাঁড়ি পাতিলগুলো যেটা মাটি দিয়ে তৈরি ছিল। একসময় হাঁড়ি পাতিলের খুব চাহিদা ছিল মানুষের কাছে। এখন বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে এই মাটির হাঁড়ি পাতিলগুলো হারিয়ে যাচ্ছে। তবে সেই হাঁড়ি পাতিল গুলো হারিয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত সেই রাস উৎসবে একজন ব্যবসায়ী সেই হাঁড়ি পাতিল নিয়েই কিন্তু কুয়াকাটা রাস উৎসবে এসেছে। এমন একটি দৃশ্য আমরা রাস উৎসবে এসে একটা ব্যতিক্রম দোকান দেখতে পেয়ে খুব নজর কেড়েছে। এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মাটি দিয়ে কিন্তু টাকার ব্যাংক বানানো হয়েছে, যেটা একসময় খুব গ্রামগঞ্জে প্রচলিত ছিল। একসময় মানুষের কাছে সব থেকে মাটির হাঁড়ি পাতিলগুলো একসময় পরিচিত ছিল। তো আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই খবর কুয়াকাটার মাধ্যমে, অর্থাৎ 14, 15, 16 এই 3 দিন কিন্তু কুয়াকাটায় বিশাল একটি রাস উদযাপন হবে এবং রাসমেলা উপলক্ষে কিন্তু কুয়াকাটার বিভিন্ন দোকানগুলো কিন্তু এসে বসেছে। এই মুহূর্তে আমি এই বিষয়ে এই হঠাৎ করে একটি ব্যতিক্রমী দোকান নিয়ে, বর্তমান ডিজিটাল যুগে ব্যতিক্রমী একটি দোকান নিয়ে বসার কারণ কি, এই বিষয়ে আমি তার সাথে কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন? ওই যে বাউফল বগা থেকে। একটা ব্যতিক্রমী দোকান রাসমেলা নিয়ে বসেছেন, কেমন লাগছে আপনার? আমার খুবই ভালো লাগছে। প্রতি বছর আসি। হুম আমাদের অনেক সেখানে কম বিক্রি হয়, কিন্তু অন্য অন্য প্লাস্টিক বিভিন্ন কায়দায় আমাদের এটা তো অনেক পুরনো জিনিস, দেখার মতো যারা চেনে তারা নেয়। এই আচ্ছা, আপনি কি কি নিয়ে আসছেন, কি কি পণ্য, কোন কোন পণ্য নিয়ে আসছেন এখানে? অনেক আইটেম, যেমন একটু আমাকে একটু বলেন। আমাদের হাড়ি পেতলে বাচ্চাকে খেলনার সেট এবং ব্যাংক এবং আমাদের কয়েল বাটি, প্লেট, কাপ পিস, মগ, বিভিন্ন আইটেম নিয়ে আমাদের দোকান খুলছি। আচ্ছা, আপনি কত বছর যাবত ব্যবসা করছেন? নর্মাল 20 বছর হবে। সব থেকে বেশি চাহিদা কি আপনার কাছে? কাস্টমারকে সবচেয়ে বেশি চাহিদা কি? আমাদের চাহিদা ব্যাংক, কয়েলদানি, প্লেট আর বাচ্চাদের ওই হাড়ি পেতিলের খেলনার সেট। আপনি কি মনে করেন রাস উৎসবে আপনার চাহিদা সবার শীর্ষে থাকবে? চলে, আমাদের মাল রাস উপলক্ষে চলে। হুম হ্যাঁ, প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন তার মুখ থেকে, তিনি কিন্তু বলার চেষ্টা করছেন যে 20 বছর যাবত তিনি রাস উৎসবে অংশগ্রহণ করে এবং সব থেকে ব্যতিক্রমী যেটা, অর্থাৎ ডিজিটাল যুগে, বর্তমান আধুনিক যুগে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এখনো কিন্তু তিনি সেই ঐতিহাসিক সেই মাটির তৈরি ব্যাংক, মাটির তৈরি সেই হাঁড়ি পাতিল দিয়ে কিন্তু এই রাস উৎসবে এসেছে। তাই কুয়াকাটার সমুদ্র সৈকতের পাড়ে এই উৎসবটি কিন্তু প্রতি বছরই হয়ে থাকে এবং হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে জনপ্রিয় একটি উৎসব এটি। এবং এখানে শুধু হিন্দু ধর্মাবলম্বী না, বিভিন্ন ধর্মের লোকজন কিন্তু এই উৎসবে অংশগ্রহণ করে এবং সবাই কিন্তু এখানে কেনাকাটার জন্য আসে। তো এখন পর্যন্ত কুয়াকাটায় তেমন কোনো রাস উৎসবে তেমন কাস্টমার দেখা নেই, তবে বিকাল থেকে কিন্তু কাস্টমারের আগমন বাড়বে এবং সেই আগমন উপলক্ষে কিন্তু কুয়াকাটার যে প্রাচীন যুগের হারিয়ে যাওয়া সেই হাঁড়ি পাতিল, মাটির তৈরি হাঁড়ি পাতিলের একটি আগমন এখানে দেখা গিয়েছে, সেটা বেচা বিক্রির একটু বাড়বে বলে এমনটাই কিন্তু তিনি আশা করছেন। তো এই ছিল রাস উৎসবের মাটির তৈরি হাঁড়ি পাতিলের দোকানের সামনে থেকে সর্বশেষ আপডেট। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।